আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা একেবারে বরিশালের স্টাইলের মিষ্টি মিষ্টি একটা আমড়া রান্নার রেসিপি। প্রথমে আমড়াগুলোকে আমি না যিনি করছে তিনি ওই আন্টি হচ্ছে পানির ভিতরে লবণ দিয়ে সেদ্ধ করে নিছে এবং পানিগুলো ঝরায় ফেলছে। আর তারপর নতুন পানি চেঞ্জ করে আবার আমড়াগুলোকে রান্না করার জন্য বসায় দেওয়া হচ্ছে চুলাতে। আর যশোরে কিন্তু আমরা এতটা মিষ্টি খাই না, আমরা টক মিষ্টি এমনভাবে খাই। আর এখানে কিন্তু প্রচুর এই রান্নাতে একদম টকটকে অ্যাভয়েড করে শুধুমাত্র মিষ্টি দিয়ে রান্না করা হচ্ছে। একটা রান্নার পেছনে যে কত এফর্ট দিতে হয় রে বাবা। প্রথমে তো নারকেলগুলোকে ভালো করে কুড়াইছে, কুড়ানোর শেষে সে আবার শিল পাটাতে নারকেলটা আরও বেশি করে মিহি করে বাটতেছে যেন কিনা দুধটা রস বের হয়। কি দরকার, পরে তো এই সিটাগুলো তো আবার দিয়ে দিতে হয়েছে, তাহলে এত মিহিন কেন করতে হয়েছে সত্যি আমি জানি না। তারা হয়তো এইভাবেই রান্না করে, এই জন্য এটা শেয়ার করলাম আমি। তারপরে নারকেলের এই যে দুধ বের করার জন্য এটা আবার ছাঁকনি দিয়ে ভালো মতন করে ছেঁকে নারকেলের দুধটাকে বের করে আলাদা করে নেওয়া হয়েছে। দ্বিতীয়বার যখন আবার চুলাতে পানি বসানো হয়েছে, তার ভেতরে নারকেলের যে এক্সট্রা যেই কি বলবো গুঁড়াগুলো আর কি, সেগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করা হয়েছে এবং লবণ দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে পানিটা গরম হয়ে যাওয়ার পরে সেদ্ধ আমড়াগুলোকে এর ভিতরে ঢেলে দেওয়া হয়েছে এবং তার ভেতরে আস্তে আস্তে করে গরম মশলা যেগুলো ডালচিনি, তার কিছুক্ষণ পর আবার এলাচ দেওয়া হয়েছে এবং সেটাও অনেকক্ষণ যাবত ফোটানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা একটু লেন্দি হয়ে গেল। যদি এটা প্রেসার কুকারে দেওয়া হতো এটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হতো, রান্নাটাও কিন্তু অনেক শর্ট টাইমে হয়ে যেত। যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এরপর এই যে ছেঁকে রাখা যে নারকেলের দুধ সেটা অ্যাড করে দিল, যেটা আমি দেখছিলাম বসে বসে। আর যাক, ফ্লেভারটা কিন্তু সুন্দর আসছিল। এইদিকে পাশে আমার সেজো খালাম্মা ডাল চুলা দিচ্ছে এবং দেখো কি ফটাফট, কোনো টাইম ওয়েস্ট করা নাই, কেচিতে ফটাফট করে টমেটো কেটে দিচ্ছে। এটা নাজু খালাম্মা নিয়ে যাবে ঢাকায়, কারণ মঞ্জু খালো জান সেজো খালাম্মার ডাল খুব বেশি পছন্দ করে। তো এই নিয়ে আর কি আমাদের হাসাহাসি। আর খালাম্মার হাতের প্রত্যেকটা রান্না আমি যদি থাকতে পারতাম আরও এক সপ্তাহ আমি সব কিছু শিখে যেতাম। বাট খালাম্মা অসুস্থ, খালাম্মা রান্না করতে পারতেছে না, তাই আর কি এই মুহূর্তে আমার রান্না শেখা হলো না। নেক্সট টাইম এসে ইনশাল্লাহ শিখবো আমি। এই যে আমরা কিন্তু পানিটা আমরা যে নারকেলের দুধ পানিটা প্রায় শুকায় আসতেছে, রান্নাও প্রায় শেষের পথে। আর বলে নেওয়া ভালো, আমার হচ্ছে এখানে চিনি ইউজ করা হয়েছে, চিনিটা কিন্তু আমার ক্যামেরাতে দেখাতেও টাইম হয়নি। তো এইভাবেই আর কি পুরোটা পানি আস্তে আস্তে শুকা যাবে এবং এই যে লাস্ট ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, একেবারে মাখা হয়ে যাবে। আর এটা খেতে বেশ মিষ্টি, অনেকটা খেতে মুরব্বা টাইপের, ভালোই লাগে। পার্সোনালি আমি মিষ্টি পছন্দ করি না, বাট যারা খায় তারা কিন্তু পছন্দই করবে রেসিপিটা। তো আজকে এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।